ব্যথা রাগ অভিমান সব কিছু আজ ভোল সব ভুলে তুই মনের পাঙ্খা খোল উইংস ন্যাচারাল লেমনের রিফ্রেশিং স্বাদে সব ভুলে এবার মনের পাঙ্খা খোল। দিশা হাতটা দাও তো। কেন? হাত ধরে হাঁটবো, এই লম্বা লম্বা গাছের সারির ভিতর দিয়ে ওই দূর পর্যন্ত হেঁটে যাব। জীবনে যদি এইটুকু না পাই তাহলে কি পেলাম? আর হয়তোবা কখনো তুমি নাও থাকতে পারো, মানে চলে যেতেই পারো আমাকে ছেড়ে, মানে আমার সাথে, মানে আমার মতো লোকের সাথে আসলে তো বেশিক্ষণ গার্লফ্রেন্ড থাকে না। রাশেদ, তুমি যদি ওপারেও চলে যাও না, আমি দৌড়ে গিয়ে তোমার হাতটা ধরবো। কেন? তোমাকে টাকা দিতে হবে না, টাকাটা তো আমার কাছ থেকে নিবা তুমি। আর আমাকে ছাড়া তো তুমি অচল, চলতেই পারবা না। চলো। আলো ছাড়া ভালো মন কেমন থাকে, হৃদয়ের পাতা ঝরে জন্মবে না, চলে গেলে স্মৃতির আয়োজনে কেমন রাখে। ভালোবাসা ভালো আর বাসবে না, গল্পের ইতি টানবো না, তোমাকে আর জানবো না, গল্পের ইতি টানবো না, তোমাকে আর জানবো না, তোমাকে আর জানবো না। প্রতিদিন কত স্মৃতি, প্রতি রাত জমানো ব্যথা, আমাকে আর মনে রেখো না, বুকে জিওল মাছের খাই। প্রতিদিন কত স্মৃতি, প্রতি রাত জমানো ব্যথা, আমাকে আর মনে রেখো না, বুকে জিওল মাছের ঘাই। গল্পের ইতি টানবো না, তোমাকে আর জানবো না, গল্পের ইতি টানবো না, তোমাকে আর জানবো না, তোমাকে আর জানবো না। এই উঠো, ওঠো, এদিকে আসো। তোমাকে না বলছি এই কালারের শার্টটা পরবা না, এই ক্যাটকাটি কালারের শার্টটা কেন পরো তুমি? সুন্দর লাগতেছে না এটা? না, একদম সুন্দর লাগে না, খুবই জঘন্য লাগে। আসলে সকালবেলা তাড়াহুড়া ছিল তো, মানে শার্ট খুঁজতে গিয়ে এই শার্টটাই হাতে পেলাম, এটা গায়ে ঢুকালাম, চলে আসলাম। সরি। এবার বলো, তুমি তোমার চাকরিটা ছেড়েছো কেন? চাকরি আমি ছাড়িনি তো। তোমাকে কি বলো যে আমি চাকরি ছাড়ছি? আমি কি বোকা? আমি কি স্টুপিড? আমি কি ইডিয়েট? হ্যাঁ,
অফিস টাইমে এই ক্যাটক্যাটে বিচ্ছিরি কালারের শার্টটা পরে তুমি আমার সাথে লেক পারে দেখা করতে আসছো আর তুমি অফিস ছাড়ো নাই। না, তোমার হিসাবটা ঠিক আছে যে এইভাবে এখানে এসে তোমার সাথে গল্প করা মানে এরকম ভাবতেই পারো, কিন্তু আসলে আমি চাকরি ছাড়ি নাই, চাকরি আমাকে ছেড়ে দিছে। চাকরি তোমাকে ছেড়ে দিছে মানে? চাকরি আমাকে ছেড়ে দিছে। মানে তুমি তোমার কথাগুলো এত পেঁচিয়ে বলো কেন? স্ট্রেট ফরওয়ার্ড ক্লিয়ার কাট কথা বলতে পারো না? হ্যাঁ, চাকরি তোমাকে ছেড়ে দিছে, আমি চাকরি ছাড়ি নাই, কি বলতে যাচ্ছ আমাকে স্ট্রেট বলো। ধরো মনে হচ্ছে যে আমি অনেক ভাবের কথা বলছি, কিন্তু আসলে বিষয়টা তা না, রিয়েলিটিটা ডিফারেন্ট। আসলে বস একদিন সকালবেলা আমাকে ডাকার পরে বললো যে আমি যেই পোস্টে চাকরি করি, মানে যেই পোস্টে আমিও অফিসটাতে আছি, সেটাতে নাকি আমি যোগ্য না। সো বস বললো যে আমাকে সেখানে তার মানে দরকার নেই, আমি যেখানে যোগ্য সেখানে গিয়ে পড়ি, ব্যাস এভাবে চাকরি আমাকে ছেড়ে দিল। তোমার যে কি হবে আল্লাহই জানে। কি হবে? কি হবে সেটা তো আমিও জানি না। হ্যাঁ, তুমি যে ডালে হাত দাও সেই ডাল ভেঙে যায়, তুমি যে মানে যার দিকে তাকাও সে তোমার থেকে সুরসুর করে পালায় যায়। তোমার তো আমাকে ছেড়ে পালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা নাই, নাকি আছে? বাবার কাছ থেকে সকাল দুপুর রাত না একটা প্রশ্নই শুনতে হয়, কবে বিয়ে করবি, কবে বিয়ে করবি, কাউকে পছন্দ আছে কিনা। জামালকে কানাডা থেকে চলে আসতে বলছে, এনগেজমেন্ট করিয়ে রাখবে। বাবার কত স্বপ্ন আমাকে নিয়ে জানো, অনেক আদর করে বড় করেছে আমাকে, দিন রাত 24 ঘন্টা একটাই প্রশ্ন সামনে আমাকে দাঁড় করায় শুধুমাত্র হ্যাঁ সূচক একটা উত্তর পাওয়ার জন্য। ঈশা, আমি আসলে মানি ব্যাগটা ছেড়ে আসছি, বুঝছো? আমার কিছু টাকা দরকার, আমার কিছু টাকা ধার দাও। আমি যে কথাগুলো বললাম একটা কথা কি তোমার কানে যায়নি? কানে যাবে না কেন তোমার কথা? এটা তো নতুন কোনো কথা না, এটা তো আমি রোজ শুনছি। এই গত কয়েক মাস ধরে এই একটা কথা শুনতে শুনতে আমার কানে শুধু না, আমার মাথার মধ্যে একটা ঢুকে গেছে। আমি যখন খাই, আমি যখন ঘুমাই, আমি যখন বসে থাকি চুপচাপ, আমি যাই করি না কেন এই কথাগুলো আমার মাথায় রেকর্ডের মতো বাজতেই থাকে। আমার পকেটে আসলে টাকা নাই, আমি আসলে মানি ব্যাগটা ছেড়ে আসছি। তুমি মানি ব্যাগ রেখে চলে আসো নাই, তুমি মানি ব্যাগ ভুলে রেখে চলে আসো নাই, তুমি ইচ্ছা করে রেখে চলে আসছো। আর যে মানি ব্যাগে টাকা থাকে না সেই মানি ব্যাগ আনারও তো কোনো প্রয়োজন নাই। আচ্ছা তুমি চিনো ওই যে পকেট চোর? কি মনে হয় পকেট মার চিনবো না আমি? পকেট মার কেন চিনবো না? হ্যাঁ হ্যাঁ, ওরা যদি কখনো তোমার পকেট মারে, ওরা তোমাকে খুঁজে পুরো ঢাকা শহর পুরো বাংলাদেশ খুঁজে তোমার পকেট থেকে যে মানি ব্যাগটা নিয়েছিল তোমার কাছে ফেরত দিয়ে আসবে। ব্যাপারটা না খুব লজ্জার রাশেদ, খুব লজ্জার। এখন আমি কি করবো? এখন কি লজ্জা পাবো? না, লজ্জা পাবে না। তুমি কি করবে জানো? এই যে আমি ব্যাগ থেকে টাকাটা বের করব, তুমি ব্যাগ থেকে টাকাটা বের করলাম না, এই টাকাটা এখন নিবে। নাও। এভাবে দিলে তো তুমি নাও, টাকাটা নাও, তুমি ভালো করে দাও। টাকাটা রাখবে, তারপর তোমার সেই মানি ব্যাগটা, খালি মানি ব্যাগটার ভিতরে আমার টাকাগুলো ভরে আসবে। ঈশা, ইকবাল, উঠো। ইকবাল, এই যে উঠো 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 উঠে বসো। ইকবাল, আমি ডাকাত, আমার নাম রাশেদ, আমি রাশেদ জামান, আমি ডাকাতি করতে আসছি। এই বাড়ির দরজা ভেঙে আমি ডাকাতি করতে ঢুকছি। দেখো, তাকায় দেখো আমার দিকে। বালিশের আলা ফেলছো কেন? কে কাজবে বালিশ? আমি 3 ঘন্টা থেকে এই দরজায় দাঁড়ায় আছি, 3 ঘন্টা থেকে দরজা নাড়াচ্ছি, দরজার মানে ধাক্কা দিয়ে দরজা প্রায় ভেঙে ফেলার অবস্থা, কিন্তু তুমি দরজা খুলতেছ না। তুমি এখানে শুয়ে ঘুমাচ্ছ এবং বালিশে লালা ফেলে তুমি ভরায় ফেলছো। কি করতেছিলে ঘুমের মধ্যে তুমি? লালা
ভাই আপনি চুপ! আমি মালিকের সামনে হতে চাই না, বাসার মালিকের সামনে। তার কাছ থেকে গিয়ে মাস্টার চাবি এনে আমাকে এই গেট খুলতে হয়েছে। এটা কত বড় রিস্কি একটা জিনিস আমার জন্য, তুমি জানো? ভাই আপনি যে কি করছেন সেটা আপনি জানেন ভাই। এই, তুমি ঘুমের মধ্যে কি করতেছিলে বলো? মানে এত ঘুম কেন তোমার? কি করতেছিলে ঘুমের মধ্যে বলো? ভাই বিশ্বাস করেন ভাই, আমি মাত্র 8,000 দিনের দেশে গেছি, তারপর 5 to 5 এক পুরীর দেশে গেছি। বিশ্বাস করেন ভাই, পুরী এত মিষ্টি খাওয়াইছে, এত মিষ্টি খাওয়াইছে যে ভাই পেটটা ফুলে গেছে ভাই। হ্যাঁ, তার ভাবলাম যে আমার ভাই রাশেদুজ্জামান রাশেদ, তার জন্য 2টা নিয়ে যাই মিষ্টি। আমি যেই যাব স্লো মোশন ভাই, সেম ঋত্বিক যাব, যেই টিপ দিব, সরি যেই মানে কি যেটা আপনি বলেন চাপ, যে চাপ দিব তাই না, যখন চাপটা দিব তখনই আপনি ইশারা রাশেদ রাশেদ করতেছেন। মানে আপনি বুঝলেন না ভাই আমার ভালোবাসাটা। এক নাম্বার, আমার নাম রাশেদুল না, আমার নাম রাশেদ জামান। মাথায় ঢুকছে? নাম ভুল করবো না একবারে, ঠিক জি আছে? ভাই, ওই ভাই প্রেজেন্ট আর পাস তো একই রে ভাই। আর এসব চাপাবাজি গল্প বন্ধ করো। বাসায় কি কোনো খাবার নাই? আছে তো কি আছে? আড়া। আটা আছে না? এইদিকে দেখো, সোজা বসো, সোজা বসো। কোন অ্যাঙ্গেল থেকে দেখে মনে আমি দীপিকা পাদুকোনের মতো হয়েছে বাপ নামি কথা তুমি। ভাই। মানে হ্যাঁ ঠিক আছে, উঠে দাঁড়া, ঠিক আছে তো জিনিসটা উঠে দাঁড়া, বুঝলেন নাই উঠে দাঁড়া। শার্ট। হ্যাঁ, উঠে দাঁড়া, সোজা হয়ে দাঁড়া, আগে সোজা হয়ে দাঁড়া, সোজা দাঁড়া। হ্যাঁ, এখান থেকে সোজা যাবি। কোথায় যাবি সোজা? কোথায় বল? জি ক্যাপ্টেনের কাছে যাব। সোজা কিচেনে যাবি, মানে রান্নাঘরে যাবি। এই যে আডা আছে, আডা বেলবি, বেলে পরোটা বানায় এখানে দ্রুততর ভাবে নিয়ে আসবি, ঠিক আছে? যা, দৌড় দৌড় দৌড়, একদম যা। সাথে বেগুন আনবো। কিরে, কিছু বলবি? কিছু না বাবা, মাকে খুব মিস করছি। হঠাৎ করে মায়ের কথা না খুব মনে পড়ছে। ও, বাবা হিসেবে আমি হয়তো তোর মায়ের আদর ভালোবাসা তোকে দিতে পারিনি, কিন্তু তোকে বড় করতে যা যা প্রয়োজন আমি সব করার চেষ্টা করেছি। তারপরেও তুই আমার উপরে অখুশি। তুমি কি বলছো এসব বাবা? হ্যাঁ, আমি কখনো বলেছি আমি অখুশি? আই অ্যাম দ্য হ্যাপিয়েস্ট গার্ল। আর তোমার মতো তো কিউট একটা বাবা পেলে কোন মেয়ে হ্যাপি থাকবে না বলো? আচ্ছা, জামাল তো ভালো ছেলে, কানাডার সিটিজেন, আর সে তো তোর মামা তো ভাই, তোরা দুইজন দুইজনকে ভালোভাবে চিনিস, তো সমস্যাটা কোথায়? তুমি আবার শুরু করেছো। তোমাকে আমি বলেছি না আমার এসব ভালো লাগে না। আমার ভালো লাগে না, বিয়ে টিয়ে এসব নিয়ে কথা বলতে আমার একদমই ভালো লাগে না। তোমারে সোসাইটি বলে একটা শব্দ আছে, আর সেই সোসাইটিতে আমার সম্মানের জায়গাটা একটু অন্যরকম, অনেক প্রভাব আছে, আর সেই প্রভাবে তুইও কিন্তু প্রভাবিত। বাই দ্য ওয়ে, তোর কি কোনো পছন্দ আছে? মানে কাউকে পছন্দ করিস? পছন্দ করি, একটা ছেলে আছে রাশেদ, খুব ভালো, খুব ডিসেন্ট একটা ছেলে বাবা। গ্রাম থেকে এসেছে, একটা প্রাইভেট কোম্পানিতে জব করতো, বাট ওই জবটা এখন আর নেই। আমার সাথে যখন কথা হয় গ্রামের অনেক মেমোরিজ আমার সাথে শেয়ার করে। ওসব মেমোরিজের কথা শুনলে না আমি বুঝতে পারি ও কতটা ক্লিন হার্টের একটা ছেলে, কতটা স্বচ্ছ, কতটা অনেস্ট। কোনো কমপ্লিকেটেড মানে কোনো কমপ্লিকেশনস নেই তার মধ্যে বাবা। ভাই একটা কথা বলি। হ্যাঁ বলো। ভাই আপনি কি কোনো সমস্যার ভেতর দিয়ে যাচ্ছেন? আমি কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি নাকি সমস্যার তলদেশে আছি নাকি সমস্যার উপরিতলে আছি, এটা নিয়ে তো তোমাকে ভাবতে হবে না। এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে আমাকে ভাবতে দাও। তুমি কেন ভাববে এটা নিয়ে? আমাকে কি তোমার ছোট মনে হয়? ছি ছি ভাই, কি বলেন ভাই, আপনি বড় ভাই,
আমি আপনাকে কতটা রেসপেক্ট করি ভাই। যদি সেটাই করো তাহলে পরে প্লিজ আমার সমস্যা নেই, তুমি ভাবতে আসো। ছোটো ভাই হয়েছো, ছোটো ভাইয়ের মতো ওইভাবেই থাকো। হ্যাঁ, জি ভাই। আর এই যে এইসব যদি স্বপ্ন টপ্ন দেখো না, জিন পরি দেওদানা দৈত্য এইসব নিয়ে স্বপ্ন দেখো না। আকাশ বাতাস সমুদ্র পাহাড় পর্বত অনেক কিছু পড়ে আছে, অনেক ভালো কিছু পড়ে আছে স্বপ্ন দেখার জন্য, সেটা নিয়ে স্বপ্ন দেখো। ভবিষ্যতে কি করবা এইরকম কিছু নিয়ে স্বপ্ন দেখো। জি ভাই, আজকে থেকে চেষ্টা করব সাগর সমুদ্র পাহাড় পর্বত নদী নালা খাল বিল পাড়া পাড়ি ছাগল ভবিষ্যৎ সবাইকে নিয়ে স্বপ্ন দেখার জন্য। ভাই টাকা চাইছিলেন ধার? ভাই টাকাটা ধার চেয়েছিলেন। রাখো রাখো। তোমার উপরে আসলে রাগ করে থাকা যায় না, বুঝছো? তুমি ছোট ভাইয়ের চেয়ে আসলে বেশি কিছু। জি ভাই। হ্যাঁ, আর তুমি যে স্বপ্ন দেখো না, দেখছো যেটা একটু আগে, এটা খারাপ না কিন্তু। এই বয়সে কিন্তু এরকম স্বপ্ন আমিও দেখছি, অহরহই দেখছি। হ্যাঁ, স্বপ্ন দেখে ঘুমে মনে করো ঘুম ভেঙে গেছে, হ্যাঁ, কোনো সময় আবার ভয় লাগছে। স্বপ্ন দেখো, স্বপ্ন দেখা দোষের কিছু না আসলে, কিন্তু স্বপ্নের সাথে তুমি ধরো একটু ভবিষ্যৎটা নিয়ে স্বপ্নটা দেখো। ঠিক আছে ভাই। তোর মা মারা যাবার পর তোকে বড় করতে গিয়ে আমাকে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে, যেটা হয়তো অনেক বাবারাই তাদের মেয়েদের জন্য এরকম স্যাক্রিফাইস করবে না। তুই যখন যা চেয়েছিস, যেভাবে চলতে চেয়েছিস, সবই আমি পূরণ করার চেষ্টা করেছি। তুই অর্থ বিত্ত এসবের ভিতরে বড় হওয়া মানুষ, তুই তো ওইভাবেই চলতে অভ্যস্ত। আর দারিদ্রতা তোর তুই জানিস না, চিনিস না, তুই কিভাবে সেটা মেনে নিবি? পারবি না তো। তোর এইসব ভালো লাগা হয়তো অল্প কিছুদিনের জন্য, যেদিন তোর রিয়েলাইজেশন আসবে সেই দিন তোর নিজের প্রতি নিজের ঘৃণা জন্মাবে। তখন আর এইসব আবেগ ভালোবাসা কিছুই কাজ করবে না। আমার কথাগুলো নিশ্চয়ই তুই বুঝতে পারছিস। আমি জানি আমার কথা বোঝার ক্ষমতা তোর আছে। রাশেদ সম্পর্কে জানার পরে আমার একটা কথাই মনে হচ্ছে, সে তোর উপযুক্ত না। এখন যা, বিছানায় গিয়ে ঘুম দে, রাত জাগার কোনো দরকার নেই। হইলে হ্যালো, আরে কি হইলো? কথা বলো না কেন? তিশা কথা বলো। হ্যালো, কোনো সমস্যা কিছু হলো? মানে রাশেদ, তুমি কি আমাকে নিয়ে পালিয়ে যেতে পারবে? কি পারবে না? হঠাৎ এই প্রশ্ন? তুমি কি কাপুরুষ? কি হয়েছে বলো তো? আমি জানতে চাই তুমি পারবে কিনা। পারবো, পারবো। না পারার তো কিছু না, এটা তো কোনো কঠিন কাজ না। কিন্তু মানে পালায়া যাওয়াই তো শেষ কথা নয়, পালায়া যাওয়ার পরেও তো জীবন আছে। আমি তো তোমাকে কোনো কষ্টের মধ্যে ফেলতে চাই না, তাই না? তুমি আমার পরিস্থিতিটা, আমার জীবনটা, আমার যে কি অবস্থা, সেটা একটু ভাবো, সেটা একটু চিন্তা করো। রাশেদ, আমাকে যদি কখনো হারাও, তুমি কিন্তু আমাকে দোষ দিতে পারবে না। ভয় নেই, আমি মরবো না, কিন্তু আমাদের ভালোবাসা মরে যাবে। রাখি। তিশা, তিশা,
ভাই কোনো সমস্যা? না না কিছু না। সরি একটু লেট হয়ে গেল। ইটস অল রাইট, আমি জানি যে আমাকে বসায় রাখতে তোমার ভালো লাগে। এরকম কিছুই না। কালকে রাত্রে তোমার সাথে কথা হতে হতে তুমি ফোন কেটে দিলা, তারপর আমি বারবার ট্রাই করছিলাম, তোমার নাম্বার বন্ধ। তোমার উপর খুব রাগ উঠেছিল। বাবা রাশেদ, বাবা আমাকে তার কথার জালে যেভাবে আটকাচ্ছে আমি না বের হতে পারছি না। রাশেদ তুমি প্লিজ কিছু একটা করো, আমার মনে হয় এখন সময় হয়ে গেছে। তুমি অ্যাটলিস্ট কিছু একটা করার চেষ্টা করো, একটা স্টেপ নাও, একটা ইনিশিয়েটিভ নাও। দিশা, দিশা, গত মাসে আমি আম্মাকে টাকা পাঠাতে পারিনি, ওরা খুব সমস্যার মধ্যে আছে। আম্মাকে তো কিছু দিয়ে বোঝানো যায়, কিন্তু ছোট ভাই তো বড় হয়ে গেছে, ওকে বোঝানো যায় না। ও এখন কলেজে উঠছে, ওর হাত খরচ লাগে, ওকে আসলে বোঝাতে পারছি না। আমি আসলে বলতে পারো একটা মহাশূন্য, একটা মহাসাগরের মধ্যে আছে। এর সাথে আমি তোমাকে কিভাবে জড়াই বলো? রাশেদ তুমি এই টাকাটা রাখো। না না তিশা, রাখো, আমি টাকা নেব না। আমি তোমাকে বলছি তুমি এই টাকাটা রাখো। আমি তোমাকে এই টাকাটা লোন হিসাবে দিচ্ছি, পরে আমাকে ফেরত দিয়ে দিতে হবে। আর সত্যি কথা বলতে আমি আমার একটা পার্সোনাল বেনিফিটের জন্য তোমাকে টাকাটা দিচ্ছি। কি বেনিফিট জানতে চাও? হ্যাঁ। ওই যে তুমি একটা বিচ্ছিরি কালারের শার্ট পরো না, পেস্ট কালারের, আজকে বাসায় যাবা, একটা কেচি নিবা, হ্যাঁ, কেচি নিয়ে শার্টটা এমনি করে বিছানার মধ্যে বসাবা, তারপর কিচ 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 করে কেটে ফেলবা। আরেকটা অপশন আছে, আরেকটা যেটা করতে পারো, তুমি চুলার মধ্যে জাস্ট নিয়ে এরকম করে ফেলে দিতে পারো। কেন এটা কেন করবো? আমি বলছি তাই, এটা করবা। আর এই যে টাকাটা দিলাম এটা দিয়ে নতুন একটা সুন্দর কালারের শার্ট কিনবা, পেস্ট বাদে অন্য যে কোনো কালার কিনতে পারবা, ঠিক আছে? কালার কালার ব্রাউন কিনতে পারো, ব্ল্যাক কিনতে পারো, কিন্তু ফর্সা আছো দেখি, হ্যাঁ, ব্ল্যাক ব্রাউন ভালো লাগে। পিঙ্কও কিনতে পারো, পিঙ্ক পরবা? ঠিক আছে, তুমি বললে পিঙ্কও পরবো, কিন্তু আমি কি পিঙ্ক ক্যারি করতে পারবো? আমার মনে হয় তুমি পারবা। পিঙ্ক পরতে পারো, ইয়েলো পরতে পারো, লাল পরতে পারো, ম্যাজেন্টা। মা ভাইয়া ফোন। হ্যালো, হ্যাঁ আম্মা, আসসালামু আলাইকুম। বলো। তুই কেমন আছিস? এই তো আম্মা, আছি, ভালোই আছি। আম্মা শোনো, ওই টাকা পাঠাইলাম, কিন্তু টাকাটা পাঠাইতে একটু দেরি হয়ে গেল, মানে কাজের চাপ ছিল তো। আচ্ছা আম্মা, আরিফ কেমন আছে? আছে, ভালোই আছে, আমার পাশেই আছে, কথা বলবি? না শোনো, তুমি হচ্ছে ওই টাকা থেকে কিছু টাকা আরিফকে দিয়ে দিও। আরিফ টাকা দিয়ে কি করবে? আম্মা বড় হয়েছে না, ওর হাত খরচ লাগে না, কিছু টাকা দিও তো ওকে। মাদাও তো, আমি ভাইয়ের সাথে কথা বলবো। ভাইয়া, মা কিন্তু আমাকে টাকা দেবে না। আরে দিবে, শোন তুই আসিস কেমন সেটা বল, আর পড়ালেখা করিস মনোযোগ দিয়ে, বুঝছিস? তোর খুব দেখতে মন চাইতেছে, তুই না আমার কইছিলি আমার ঢাকা লিয়ে যাবি। দেখি এবার যখন ঈদে আসবো তখন তোকে নিয়ে এসে ঢাকা শহর দেখাবো, তুই পড়ালেখা কর মন দিয়ে। আচ্ছা ঠিক আছে ভাই। আর শোন, আম্মাকে ফোনটা দে। হ্যাঁ রাশেদ, আম্মা শোনো, ওই তুমি ওখান থেকে কিছু টাকা আরিফকে দিও হাত খরচ, আর তুমি ওষুধটা কিনে নিও। আচ্ছা বাবা, তুই ভালো থাকিস বাবা। ঠিক আছে আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
তাড়াতাড়ি দরকার করে দিলাম, সময় মতো উঠোই না। ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এতক্ষণ তোমার অপেক্ষায় ছিলাম, অপেক্ষার বেলা শেষ, এবার আসল কথায় আসি। হনু মিয়া, বাড়ি ভাড়া নেওয়ার সময় কিন্তু এই কথা ছিল না। ভাই ভাই আমি একটা কথা বলি, আমি আসলে খুব বড় একটা সমস্যায় পড়ছি, বিশ্বাস করেন আমাকে। আমি সব সমস্যার সমাধান করে দেবো, আমাকে একটু সময় দেন, আর একটা সপ্তাহ পরে। দেখো, আমি কিন্তু মানুষটা ভালো, সহজ সরল হিসাব নিকাশ আমি ভালো বুঝি। জানো তো, বাদ ছিড়েলে কাকের অভাব হয় না। সেটা তো অবশ্যই। জি জি জি। শোনো, আগামী সপ্তাহে যেটা আসার কথা সেটা যেন আবার কত না হয়। আরেকটা কথা, দেয়ালে পেরেক বা লোহা লাগাইবা না, আমার বুকে লাগে। জানো তো, এই বাড়িটা বানাইতে আমার অনেক কষ্ট হয়েছে। ছবি যদি টানাতে হয় তোমার বাড়ি থেকে টানাও। জি জি অবশ্যই। ঠিক আছে, তাহলে আমি আসি। আগামী সপ্তাহে আবার দেখা হবে। জি সালাম আলাইকুম। জি অবশ্যই। জি ভালো থেকো। চাচা আসসালামু আলাইকুম। আচ্ছা, তোমার পেরেক মারার দরকার কি এখানে? দেওয়ালে আপনাদের পেরেক মারার দরকার কি? মানে এই যে তুমি এটা টাঙাইছি, এর কারণ কি? মানে এটা কি হবে টাকা? কিসের ম্যাজিক? কোথায় ম্যাজিক? আমি দেওয়ালে কেন পেরেক মারতে হবে তোমার? তুমি একটা কাজ করো, একটা বড় পেরেক দেওয়ালে মেরে তুমি নিজেকে ঝুলে রাখো। আমি যখন বাসায় আসবো তোমাকে একটা মুগ্ধ হয়ে যাবে। আজই মানে এমনিতেই বাড়িতে থাকতে পারবো বলে বুঝতেছি না, তুমি দেওয়ালে দেওয়ালে পেরেক মেরে রাখো। বাড়ি ছেড়ে দিই, ছেড়ে দাও। গেমটা একটু বন্ধ রাখি। বলো। জামিল গতকাল রাতে ফোন করেছে, ভালো মন্দ খোঁজ খবর দিল, তারপরেও জানালো যে আগামী মাসে হয়তো চেষ্টা করবে আসার। আমি মানা করিনি। তোর সাথে তো মাঝে মাঝেই কথা হয় নাকি? খুব মাঝে মাঝে কথা হয়। আচ্ছা, সে কি আমাদের পর বলতো? তোর তো মামাতো ভাই, ছোটবেলা থেকে তোরা একসাথে বড় হয়েছিস, দুইজনকে তো ভালোই চিনিস। আর ছেলেটা তো খারাপ না, ভালো না? দেখ, আজকে সে নিজে প্রতিষ্ঠিত হয়েছে। আরে বাবা, তোকে সৎ পাত্রে দেওয়াটা আমার একটা কর্তব্য নাকি? তো মরে গিয়েও শান্তি পাবো না, আর তোর মাকেই বা আমি কি জবাব দেবো বল? কি খেতে দিবি না? খিদা লাগছে তো আমার, ওঠ এখন মা। আমার খিদা লেগেছে অনেক। সরি, চলো একসাথে যাই খেয়ে নি। ওকে, চল তাহলে। কি খবর? কোনো দেখা সাক্ষাৎ নাই তো? ফোন দিলে ফোন রিসিভ করো না, হয়েছে নাকি তোমার? শাকিল, হয়েছে কি? বাংলাদেশের খেলা দেখছো কালকে? বাংলাদেশ যা খেলছে, মনে করেন শেষ 2 বল বাকি, 6 রান লাগবে। কি করলো? আমি তো শিওর যে আর জিততে পারবে না। লাস্ট বলের আগের বলে 6 মেরে দিল মাহমুদুল্লাহ। 1 বল বাকি থাকতে বাংলাদেশ জিতছে। এই খেলা এইরকম রেকর্ড কিন্তু মেলা দিনের মধ্যে হয়নি। তুমি দেখছিলে খেলা? খুবই সুন্দর খেলা হয়েছে কালকে। আরে ভাই, এই আজে বাজে কথা শোনা মানুষ আমি না। এই খেলা মেলা সাবজেক্ট অন পড়ে, খুব সমস্যা আছি, আমার টাকা লাগবে, টাকা দাও। শাকিল, তুমি তো জানোই যে আমার চাকরিটা নাই। চাকরি থাকলে কি আমি এরকম করতাম? চাকরি থাকলে আমি তোমার টাকা আটকায় রাখতাম। একটু অসুবিধা হয়েছে, মানে একটু সমস্যা আছে। হ্যাঁ, তুমি দেখো যে আমার কাছে টাকা নাই, আমি ভাত খাইতে পারছি না, আমি মুড়ি খাইতেছি। এটা লজ্জায় তো কাউকে কওয়া যায় না। আমি দিয়ে দেবো, তুমি আমার একটু ভরসা রাখো। না না, এইটা তো কথা ছিল না। ঢাকা শহরে কি তুমি শুধু একাই সমস্যা আছো? আমরা নাই রে ভাই,
ঢাকা শহরে আমিও ফ্যামিলি নিয়ে আসি রে ভাই, অনেক সমস্যা আছি ভাই। টাকা দাও ভাই, টাকা দিলে আমি চলে যাবো ভাই। হ্যাঁ, কয়টা দিন সময় দাও, আমি এর মধ্যে ব্যবস্থা করবো। মুড়ি খাও ভাই, মুড়ি খাও। মুড়ি তুই খা। শোন, টাকায় সম্পর্ক নষ্ট করে সেটা আমি জানতাম, তারপরে আমি ভুল করছি, কারণ আমি একটা গাধা। এই কথাটা আমার গার্লফ্রেন্ড আমারে বলে। লজ্জা বলতে একটা জিনিস আছে, সেটা তো থাকা দরকার, সেটা তো নাই। টাকাটা ভালো ভালো দিয়ে দিস, কথাটা যে মনে থাকে রে, কথাটা যে মনে থাকে। চল। সরি। বসো বসো। বেশি দেরি করে ফেলছি না? ইটস অলরাইট, তোমার লেট হবে এটাই স্বাভাবিক। আর আমি এখানে বসে থাকবো আগে থেকে এসে, এটাও স্বাভাবিক, কারণ দরকারটা তো এক প্রকার। একটা কাজে গেছিলাম, এত কথা শোনায় দিবা তুমি আমাকে? ও কাজে শপিং করলাম মনে হচ্ছে। হ্যাঁ। কি কিনলা? শার্ট। শার্ট পরবো এখন থেকে? রাশেদ, শার্টটা না তোমার জন্য কিনছি। তিশা তিশা তিশা, তুমি শার্ট কেনার জন্য আমাকে টাকা দিছো, ঠিক আছে, আমি কিন্তু শার্ট কেনার কথা ভুলে যাই। আমি জানি তুমি শার্ট কেনার কথা ভুলে যাও নাই, কিন্তু যে টাকাটা দিছি সেই টাকার থেকে যে একটা টাকাও তোমার কাছে আর নাই এটাও আমি জানি। হ্যাঁ। সো ধরো, দেখো সাইজ কালার সবকিছু পছন্দ হয়েছে কিনা দেখো। তুমি দিবা, আমি নিব, এইভাবে চলতেই থাকবে। কিন্তু তিশা, আমি আর এটা নিতে পারছি না, আমার আসলে আর এইভাবে ভালো লাগছে না। আমি জানি যে তুমি আমাকে ভালোবাসো, খুব ভালোবাসো, এই বিষয়ে তোমার কোনো ঘাটতি নাই এবং আমারও বিশ্বাসের কোনো অভাব নেই, কিন্তু এভাবে নিতে আমার খারাপ লাগছে। রাশেদ দেখো, লোন হিসেবে তো নেওয়াই যায়, টাকা নেওয়া যায় না, পরে তো ফেরত দিয়ে দিতে পারবা তোমার যখন সময় হবে, তুমি যখন স্টেবল হবা, তোমার যখন মনে হবে যে তুমি এখন পারবা, তখন তুমি আমাকে ফেরত দিয়ে দিবা। আর যদি টাকা ফেরত দিতে না পারো, একটা শার্ট না মানে শাড়ি কিনে দিও। হ্যাঁ, বাট নাও, তাহলে কিন্তু আমি আসলে অনেক হার্ট হব। দেখো পছন্দ হয়েছে না? খুব সুন্দর কালার। থ্যাংক ইউ। অনেক সোবার। ক্যাটক্যাটেটার মতো। তিশা, হাতটা দাও তো। কেন? হাত ধরে হাঁটবো, এই লম্বা লম্বা গাছের সারির ভিতর দিয়ে ওই দূর পর্যন্ত হেঁটে যাব। জীবনে যদি এইটুকু না পাই তাহলে কি পেলাম? আর হয়তো বা কখনো তুমি নাও থাকতে পারো, মানে চলে যেতেই পারো আমাকে ছেড়ে, মানে আমার সাথে, মানে আমার মতো লোকের সাথে আসলে তো বেশিক্ষণ গার্লফ্রেন্ড থাকে না। রাশেদ, তুমি যদি ওপারেও চলে যাও না, আমি দৌড়ে গিয়ে তোমার হাতটা ধরবো। কেন? তোমাকে টাকা দিতে হবে না, টাকাটা তো আমার কাছ থেকে নিবা তুমি, আর আমাকে ছাড়া তো তুমি অচল, চলতেই পারবা না। চলো।
ওয়ালাইকুম আসসালাম। রাজু সাহেব কেমন আছেন? জি ভালো। হাতে ব্যাগ মার্কেট করলেন বুঝি? ও তো কি কিনলেন? ও একটা শার্ট। ও ভালো, সব ঠিক আছে, শুধু আমার বেলায় ঠিক নেই। না সব তো পুরো নিতে 2 দিন বাকি আছে, মনে আছে তো? জি জি মনে আছে। ঠিক আছে, যান ভিতরে যান, নতুন শার্ট পরেন। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই ইকবাল, ভাই ওভার অ্যাক্টিং করতেছো কেন? কি দেখতেছো? খুব মজা না? ভাই বাংলা নাটক ভাই। বাংলা নাটক? দেখো কার নাটক বাংলা? ভাই আফরান নিশো ভাইয়ের। নিশো ভাই? নিশো ভাই মানে ও চিনছি, নিশো ভাইয়ের নাটক। বাহ, দেখো দেখো। ভাই যা নাটকটা না ভাই, করে দেখাতে হবে ভাই। কই দেখি নাটক দেখি। কি বলেন ভাই, যেন তো একটা লাইভ ড্রামা সিরিজ ভাই, আপনি কোন ফোনে দেখবেন ভাই, রিয়েলে দেখেন না ভাই। তুমি তুমি এখন ওই নিশো ভাইয়ের অ্যাক্টিং এখানে করে দেখো। কি বলেন ভাই, কপি পেস্ট তো ভাই। অ্যাক্টিং করো তো। এই বুঝেন না, আর পৌঁছে আমি তো টিকিট করি, তাই না? টিকিট করি। মনু, তুমি যে অ্যাক্টিং করবার পর আমি বুঝছি, এখন চুপচাপ থাকো, বাড়িটাতে একটু শান্তি থাকতে দাও। ভাই আপনি পুরা বলিউডের হিরো ভাই। ভাই তুই হাতটা নামা, তোমার ভয় লাগতেছে। হাত নামা, হাত নামা, হাত নামা। তুই কি কস? মানে কি এত আনন্দ ফুর্তি কোত্থেকে আসতেছে? কি হয়েছে ভাই? অ্যাকচুয়ালি ভাই এক্সাম শেষ, 2 দিন পর বাড়ি যাব, যা আনন্দ হবে না ভাই। আর সেই খুশিতে ভাই নাটক দেখছিলাম, নিশো ভাই নাটক ভাই। হ্যাঁ, খুবই ভালো চিন্তা। দেখো নাটক, দেখো নাটক করো। কি বলো তুমি? তুমি চলে যাবা? জি ভাই। ও হ্যাঁ, যাবাই তো, যাবা না কেন? অবশ্যই যাবা, যাওয়াই উচিত। তোমার পরীক্ষা শেষ, কাজ শেষ, বাড়িতে যাওয়া এটাই স্বাভাবিক। আর বাড়িতে তোমার বাবা মা, তোমার ভাই বোন, ফুল ফ্যামিলি ওয়েট করছে তোমার জন্য। তুমি পড়াশোনা শেষ করে তাদের কাছে যাবা। হ্যাঁ, সেখানে তোমার বাড়ি আছে, তোমার সব কিছু আছে। হ্যাঁ, তোমার কি নাই? টাকা। আচ্ছা, তুমি তো আমার কাছ থেকে বেশ কিছু টাকা পয়সা পাও, সেটা। ভাই 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 প্লিজ, সমস্যা নাই ভাই, যেদিন মন চাই দিয়েন ভাই, কোনো প্যারা নাই ভাই। হ্যাঁ, পরেই দিতে হবে, কারণ আমার কাছে আসলে এখন দেওয়ার মতো অবস্থা নাই, বুঝতেই পারতেছো। কিন্তু আমি আমি দিতে চাই। আমি তোমার কাছ থেকে টাকা ধার নিছি। হ্যাঁ, তুমি ছোট ভাই, তোমার কাছ থেকে টাকা ধার নিছি। আমি এই টাকা শোধ করতে চাই। ঋণ রেখে আমি মরতে চাই না। তুমি জানো না ইকবাল, মানে ঋণ এমন একটা জিনিস, ঋণ করে মরা উচিত না। ঋণ করে মরলেও শান্তি নাই। ভাই এইসব টাকা পয়সার কথা বাদ দেন তো, এখন বলেন কাচ্চি খাবেন কিনা? ভাই কাচ্চি, আপনি বুঝতেছেন? তুমি খাবা? জি ভাই। ঠিক আছে ভাই পকেট হাত দেন কেন? আমি আছি না। তুমি আসো মানে কি? তুমি নিয়ে আসবা? ভাই আমি যাব আর আসবো, 1 মিনিট টাইম লাগবে। খাবো, কিন্তু একটা শর্ত আছে। তুমি যদি মনে করো এই কাচ্চির দাম আমি দিই, হ্যাঁ, আমি তোমার কাছ থেকে টাকা ধার নিলাম, ঋণ নিলাম তোমার কাছ থেকে টাকা, এই ঋণ আমি শোধ করবো। যদি তুমি এইটাতে রাজি থাকো তাহলে কাচ্চি আনো, নাহলে বাদ, দরকার নেই। জো হুকুম জাপানা। ভাই এখন মুখ ফুটে একটু বলেন খাবেন কিনা ডিরেক্টলি। তাহলে নিয়ে আসো কাচ্চি। যাও। ওকে ভাই, গেলাম ভাই, কাচ্চি নিয়ে আসতে। আপনি বসেন, আমি যাবো আর আসবো। হ্যাঁ। খেলা দেখো, তুমি তো স্ট্রেস নাও কেন সবসময়? আরে কোথায় স্ট্রেস নিলাম? এই যে মাথা ব্যথা করছিলে, তারপর কিছুক্ষণ পর পেইন কিলার খাবে, পেইন কিলার খেতে খেতে তারপর তোমার কি যে হবে আর কিছু বললাম না। আরে বাংলাদেশের খেলা আজকে ফাইনাল, মানে একটু দেখ না।
করিম, দেখ তো কে আসলো। হ্যাঁ, সাব্বির, আমাদের সাব্বির, দেখ 6 মারলো দেখি। সারপ্রাইজ! খবর তো কি আছে? সারপ্রাইজ কিন্তু কালোটা করে ফেললাম। ভুল কিছু করলাম আসলে না জানিয়ে। আরে না না, আমরা খুব খুশি হয়েছি। বসো বসো বসো। তুমি আসলে একেবারে তোমার বাবার মতো হয়েছে। তোমার বাবা যখন দেশে ছিল, তিশার মা বেঁচে থাকতে এরকম হুটহাট চলে আসতো সারপ্রাইজ দেওয়ার জন্যে। তিশার মা যে কত খুশি হতো। আজকে তিশার মা যদি বেঁচে থাকতো, তোমাকে দেখে খুব খুশি হতো। বাবা মা সবসময় আপনাদের কথা বলে। বাবা মাঝে মাঝে খালার কথা মনে করে অনেক কান্নাকাটি করে, তখন অনেক ভেঙে পড়ে। আমাদের কারো কথাই শোনে না, এমনকি মাও বুঝাতে পারে না। তা তোমাদের ব্যবসা কেমন চলছে? চলছে বেশ ভালো। ওকে, তোমরা কথা বলো, আমি আসছি। কথা বল। কেমন আছো? ভালো, তুমি ভালো আছো? আছি বেশ। ছোটবেলার কথা মনে আছে? তুমি আমার উপরে গিয়ে ঢিল দিয়ে আমার কপাল ফাটিয়েছিলে, কি মনে আছে? হ্যাঁ মনে আছে। সরি। আর কত সরি বলবে? যতবার মনে করিয়ে দিবে ততবার তো সরি বলতে হবে, রাইট? আঘাতের দাগটা কি এখনো আছে? আছে, আঘাত কিনা জানি না, তবে সেটা স্মৃতি হয়ে আছে। আয়নার সামনে যখন দাঁড়াই, দাগটা তখন তোমার কথা মনে করিয়ে দেয়। আচ্ছা, তুমি তো অনেক জার্নি করে আসছো, রাইট? তুমি একটু ফ্রেশ হয়ে নাও। ওকে। করিম মামা, ভাইয়ের রুমটা একটু দেখা দাও। বসো তুমি ভাই, হ্যাঁ আমি আসি। আসবো? সরি, ঘুম আসছিল না, তাই চলে এলাম। ডিস্টার্ব করলাম? না, ঠিক আছে। রাতে ঢাকাটা অনেক সুন্দর না? কাল তুমি কি আমাকে একটু ঘুরতে নিয়ে যাবে? শিওর। থ্যাঙ্কস। আসলে এটা জানার জন্য আসছিলাম। ওকে, গুড নাইট। কি এখনই রওনা দিতেছো? জি ভাই, এখন তো ভাই যেতে হবে ভাই। জেনে না জেনে অনেক ভুলভ্রান্তি করছি ভাই, অনেক জ্বালাইছি আপনাকে, অনেক কষ্ট দিছি ভাই। ছোট ভাই হিসাবে ক্ষমা করে দিয়েন ভাই। শোনো ইকবাল,
তুমি ছোট্ট একটা মানুষ, ছোট ভাই আমার। তোমার জীবনের দুঃখটাও ছোট, বুঝছো? এই দুঃখ নিয়ে তুমি যেই একটা এক্সপ্রেশন দিচ্ছ অনেক কষ্টের, এটা আমার কাছে তেমন কিছু মনে হচ্ছে না। আমি দুঃখিত, আমার কাছে তেমন কিছু মনে হচ্ছে না। কারণ আমার জীবনের দুঃখের ইতিহাস যদি তোমাকে বলি, তুমি জানোই বেশিরভাগটা আমি কোনো এক্সপ্রেশন দিই না, কোনো অভিব্যক্তি দিই না। কারণ জীবন একদিন ঠিক হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। আর তোমার জীবন তো অবশ্যই সুন্দর হবে। এইচএসসি পাশ করলা তুমি, এখন মানে কলেজ পাশ করলা, এখন ইউনিভার্সিটিতে কোথাও ভর্তি হবা, বোঝা যায় যে তুমি ভালো কিছু করবা, বুঝছো? আর শোনো, আমি তোমার বড় ভাইয়ের মতো ভাবি, মানে তোমাকে ছোটো ভাইয়ের মতো ভাবি, এবং তোমাকে অনেক বকাঝকা করছি, বলছি এটা কর সেটা কর, অনেক কিছু অর্ডার করছি। তো তুমি ভাই এগুলো কিছু মাথায় রেখো। হ্যাঁ, আর মানে মেজাজ মস্তিষ্ক ঠিক থাকে না অনেক সময়, বুঝছো? তখন অনেক কিছু বলি, অনেক কিছু করি, এটা আসলে মনের দিক থেকে খারাপ মানুষ না। ও ভাই, বাসা ভাড়ার টাকাটা। শোনো একবার, তুমি অনেক উপকার করছো, অনেক অনেক আসলে হেল্প করছো আমাকে, বুঝছো? আর আর না, আমি ম্যানেজ করে নেবো। তুমি আজকে চলে যাচ্ছ, আজকের দিনটা ভাই টাকাটা রাখেন তো ভাই, রাখেন। আমি ম্যানেজ করে ফেলবো, আমার কোনো সমস্যা হবে না। ভাই আপনার সমস্যা আছে কি নাই সেটা আমার থেকে বেশি কেউ জানে না। প্লিজ ভাই টাকাটা রাখেন তো, রাখেন ভাই, আগা হবে না, রাখেন ভাই। ভাই ও ভাই, কালকে রাত্রে আপনাকে ফোন দিয়েছিলাম অনেকবার, বাট ফোনটা সুইচ অফ দেখাচ্ছিল বারবার। হ্যাঁ, ফোনটা নাই ইকবাল, বুঝছো? মানে না, ছিনতাই হয়নি, মানে ফোনটা অনেকদিন ছিল সাথে, বিক্রি করে দিতে হতো আর কি। মানে পাওনাদার সামনে পড়ছিল, ফোনটা এক প্রকার তাকে দিয়ে দিলাম আর কি, যে টাকা ধরে দিয়ে দিলাম। এভাবে চলতেছে জীবন। ভাই আমার ফোনটা আপনাকে দিই। আরে তুমি তাড়াতাড়ি বেরো তো বাসা থেকে। তুমি কি শুরু করছো? তুমি কি তোমার সব কলিজাও দিয়ে চলে যাবো নাকি আমারে? এইভাবে হয় না তো, আমাকে তো মানে কত নিব আমি? ভাই আপনি যতই মুখে বলেন ভাই, আপনি যে আমাকে কতটা ভালোবাসেন সেটা আমার থেকে বেশি কেউ জানে না ভাই। শোনো, ফোন এখন নাই, ফোন হবে, কল দিও বাবা আমাকে। ভাই এবার আসতে হবে ভাই, লেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, উঠি তাহলে, চলো। জি ভাই। ভালো থেকে, বুঝছো? ভাই ভালো থাকবেন। অবশ্যই। তাহলে আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কেমন আছো? জি ভালো আছি। আজ মঙ্গলবার, 12 তারিখ। জি, এই তাড়াতাড়ি চলে এলাম না, মানে দেরি করে আসতাম যদি তোমার আমার না পাই, তাহলে কত হয়ে যাবো না? ঠিক আছে, আমি আপনি একটু দাঁড়ান, আমি আসতেছি। আচ্ছা। এই লোক কই গেল? সেরা তানিয়া, ভালো থেকো। তোমার সমস্যা হলে বলবা, সমাধান কোনো ব্যাপার না।
আরে মিয়া তুমি এক নাম্বারে বাদ পার ওটা টাকা নিয়ে আমার লগে মনটা করতে পারলা না না আমি কি করছি? আচ্ছা শাকিল, আমরা কথা বলি কিন্তু এখানে দাঁড়ায় কথা না বলি, লোকজন দেখতেছে, আমরা হাঁটতে হাঁটতে গিয়ে কথা বলি। চলো চলো চল, কাট দিবি না। একটু 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 রাখ। রোজা পাও হ্যাঁ, রাস্তা মানুষ দেউ কত বড় বাদ পার। রোজা বলে আমার টাকা আটকেছে বিল দিবে হ্যাঁ, দ্বিতীয়বারের মতো 1 সপ্তাহ সময় দিলাম। ভাই আমার কথাটা শোনো, আমি তো দিব, আমার একটু সময় দাও, আমি তো দিয়ে দেবো, তাই না? এক সপ্তাহ মতো টাকাটা দিয়ে দিব, দ্বিতীয়বারের মতো কয়ে গেলাম, ভালো করে আমার টাকাটা দিয়ে দিবা, ঠিক আছে? মনে থাকে। আজকে আমার আগে চলে আসলা, সিরিয়াস কিছু? রাশেদ, আগামী সপ্তাহে আমার বিয়ে। আমি অনেক চেষ্টা করেছি, অনেক দিন ধরে আটকে রাখার চেষ্টা করেছি, কিন্তু আমি আর পারছি না। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দিও। তুমি না না, আমি অবাক হইনি। আচ্ছা শোনো, ওই আমি কিন্তু আজকে যে তোমার দেওয়া নতুন শার্টটা পরে আসছি, বুঝছো? মানে ওই যে পেস্ট কালার যে পচা শার্ট তুমি যেটা পরতে মানা করো, ওইটা পরিনি। আজকে খুব মাথায় রাখছিলাম আর কি আগে থেকে যে এই শার্টটাই পরে যেতে আসছি, ভুল করে যাতে ওইটা পরে না ফেলি। সুন্দর দেখাচ্ছে না আমাকে? রাশেদ, আই এম সরি। না না, তুমি তিশা প্লিজ, তুমি কেঁদো না, কেঁদো না। দেখো, এটি তো স্বাভাবিক যে আমি তো তোমার কোনো কেয়ার নিতে পারিনি, তোমার কোনো যত্ন করতে পারিনি, তোমাকে সুখ দিতে পারিনি, তাই না? তো এখন যদি তোমার অন্য জায়গায় বিয়ে হয় এবং তুমি সেখানে সুখে থাকবে, সেখানে তোমার অনেক যত্ন হবে, সেটাই তো ভালো। আর আমাকে দেখো, আমি কিন্তু, তুমি কাঁদছো কিন্তু আমি কিন্তু কাঁদিনি, কারণ আমার অতটা কষ্ট হচ্ছে না, আসলে আমি কাঁদবো না। হ্যাঁ, আর একটা কথা, তুমি বিয়ে হয়ে গেলে তুমি মানে আমরা একদম যোগাযোগ করবো না, এটা ঠিক হবে, তাই না? বলো। আমি চেষ্টা করবো যে মানে নিজের জীবনটাকে গুছানোর, সুন্দরভাবে বাঁচার। তুমি আমাকে ভুলতে পারবে? তোমাকে পারবো না? আমরা দুজন যদি মনে করি তাহলে কিন্তু যে কোনো কিছু সম্ভব। আমরা দুজন যদি চাই তাহলে আমরা দুজনকে ভুলে যেতে পারি। তুমি যদি পারো আমিও পারবো, আমি যদি পারি তুমিও পারো, পারবো না? আর মানুষ ভুলতে পারে তো, ধরো মানুষের খুব নিকট আত্মীয় মারা যায়, চলে যায় ছেড়ে, মানুষ ভুলে না, ভুলে যায় তো মানুষ। আরেকটা কথা, আমি তো জানি যে তোমাকে কেন বিয়ে করতে হচ্ছে। তোমার বাবা, তার মন রাখতে হচ্ছে, তিনি যেন কষ্ট না পান। আমারও তো মা আছে, ভাই আছে, আমাকেও তো তাদের কথা ভাবতে হবে, তাই না? শুধু আমরা আমাদের কথা ভাববো? তুমি প্লিজ আর কেঁদো না। আমি কাঁদছি না, দেখো আমি খুব স্বাভাবিক। আমাকে ক্ষমা করে দিও। আমি চাই আল্লাহ তোমাকে সবসময় অনেক অনেক ভালো রাখুক, অনেক সুখে রাখুক। আই এম সরি। আলো ছাড়া ভালো মন আর কেমন থাকে, হৃদয়ের পাতা ঝরে জমবে না, চলে গেলে স্মৃতির আয়োজনে
ভালোবাসা ভালো আর বাসবে না, গল্পের ইতি টানবো না, তোমাকে আর জানবো না, গল্পের ইতি টানবো না, তোমাকে আর জানবো না, তোমাকে আর জানবো না। প্রতিদিন কত স্মৃতি, প্রতি রাত জমানো ব্যথা, আমাকে আর মনে রেখো না, বুকে জিওল মাছের খাই, প্রতিদিন কত স্মৃতি, প্রতি রাত জমানো ব্যথা, আমাকে আর মনে রেখো না, বুকে জিওল মাছের ঘাই, গল্পের ইতি টানবো না, তোমাকে আর জানবো না, গল্পের ইতি টানবো না, তোমাকে আর জানবো না, তোমাকে আর জানবো না। ওয়ালাইকুম সালাম। আগে কি ব্যস্ত? না না, ব্যস্ত না, বসো। কিছু বলবে? একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলো, খুব ইম্পর্টেন্ট কিছু, বিয়ে সংক্রান্ত কিছু বলতে চাচ্ছ? ব্যাপারটা আসলে তেমনই। আসলে আঙ্কেল, আপনি একটা বিষয় জানেন কিনা জানি না। কোন বিষয়? তিশার কোনো বিষয়? বিষয়টা আঙ্কেল আপনি অন্যভাবে নেবেন না। তিশা অন্য কাউকে পছন্দ করে। আঙ্কেল, অবাক হবার কিছুই নাই, আমি এটা নিয়ে কনসার্ন না। তুমি কি করে জানলে? সবসময় সব কিছু জানতে হয় না, কিছু কিছু বিষয় আছে বুঝে নিতে হয়। এই বিষয় নিয়ে তুমি কি কিছু ভেবেছো? আমি যেটা বলতে চাচ্ছি আঙ্কেল, প্রত্যেকটা মানুষকে একবার হলেও তার লাইফে সুযোগ দিতে হয়। আঙ্কেল, ইতিহাস যেটা বলে বেশিরভাগ ফ্যামিলির মেম্বারই প্রেমটাকে সাপোর্ট করে না, আর তার উপর যদি হয় ছেলেটা বেকার। হ্যাঁ, বিষয়টা কি স্বাভাবিক না? কোনো বাবা মা কি জেনে শুনে মেয়েকে কষ্টের হাতে তুলে দেবে? তিশা খুব ভালো একটা মেয়ে, ও আসলে জানে 1 টাকাতে হলেও লাইফটাকে কীভাবে গোছানো যায়। কি বলতে চাচ্ছ তুমি, ঠিক করে বলো তো। হ্যাঁ, মানছি যে ছেলেটার কিছু নেই, কিন্তু সেটা আজ নেই, আগামীকাল যে ওর কিছু হবে না তা কিন্তু আমরা কেউ মুখ ফুটে বলতে পারি না। বুঝলাম না বিষয়টা, একটু ক্লিয়ার করো তো। বলতে চাচ্ছি, পাখিকে কিন্তু আকাশেই ভালো মানায়, খাঁচায় না। তিশাকে উঠতে দিন, দেখবেন আকাশটা অনেক সুন্দর হয়ে যাবে। আর বলবো, ওর ইচ্ছেতেই সুখটা খুঁজে নিন। আসলে আমি আপনার সাথে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। মানুষের জীবনে আসলে কোনো সমস্যাই কিন্তু স্থায়িত্ব না। পেন্সিলের দাগকে যেমন রিমুভার দিয়ে রিমুভ করা যায়, ঠিক তেমনি মানুষের জীবনের সমস্যাগুলো একটা সময় সমাধান হয়ে যায়। আমি আসলে যে জন্য এখানে এসেছি সেটা হচ্ছে, আমি আপনাদেরকে একটা ফান্ড দিতে চাচ্ছি। না না, টেনশন করে কিছু নেই, আমি কিন্তু উইদাউট বেনিফিটে
ফান্ডটা দিচ্ছি না, 3 বছর সময় পাবেন। এই 3 বছর আপনারা এই টাকা দিয়ে কী করবেন এই বিষয়ে আমি কনসার্ন না। হ্যাঁ, মনে রাখতে হবে 3 বছর পর কিন্তু টাকাটা ইন্টারেস্ট সহ আমাকে ব্যাক করতে হবে। 3 বছর পর রিটার্ন। রাশেদ, ওঠো ওঠো। তিশা 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 একটু বসো। তোমাকে আচ্ছা আচ্ছা তিশা একটু আমার কথা শোনো। তোমাকে উঠতে বল। তিশা আমার কথা শোনো প্লিজ। বসো বসো বসো। শুনো, তুমি যদি কিছু করতে চাও সেটা তুমি নিজে করবা, নিজ দায়িত্বে করবা, নিজের পায়ে নিজে দাঁড়াবা, কারো হেল্প নিয়ে না। স্পেশালি ওর হেল্প নিয়ে তো ডেফিনেটলি না। না না, বিষয়টা সেটা নয়। আর তুমি একটু ভেবে দেখো যে আমরা আসলে কারো না কারো হেল্প ছাড়া একা কিছু করতে পারি না, তাই না? আমি ওনার সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ বলো প্লিজ। জামাল 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 সাহেব, আমি আসলে আপনি যে প্রস্তাবটা দিয়েছেন এটা আসলে আমার খুব পছন্দ হয়েছে এবং এটা আমার জন্য জরুরিও। কিন্তু আমার আসলে একটা প্রশ্ন আছে যে আপনি মানে আমাদেরকে কেন এই হেল্পটা করতে চান? আমি যদি বলি আপনি আজকে যেখানে আছেন একদিন আমিও সেখানে ছিলাম। আমি শূন্য থেকেই এখানে এসেছি। আর আমার লাইফে কেউ একজন ছিল, ভালো লাগে, খুব প্রিয় একটা মানুষ, খুব ভালো লাগার একটা মানুষ। কিন্তু জানেন তার না বিয়ে হয়ে গেছে, আর সেটাও এই টাকার জন্য। আমি আসলে চাই না সেম ব্যাপারটাই আমার চোখের সামনে আবার রিপিট হোক, আর আমি আসলে মানতে পারবো না। আর সত্য বলতে কি, আমি দেশে এসেছি আসলে ওকে বিয়ে করার জন্য না। তার চেয়ে বড় সত্য, আমি তো আমার লাইফের ফার্স্ট থেকে বেরোতে পারিনি। বিয়েটা করবো ঠিক আছে। জি আমি বুঝতে পারছি। ওকে ফাইন, মানে আমাকে পরে জানানো হবে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। তো আমার একটু কাজ আছে। তিশা, তুমি কি থাকবে? ওকে, আসি তাহলে। জানাবেন কিন্তু। জি নিশ্চয়ই, ওয়েট করবো। কি বিজনেস করবা? হ্যাঁ, আর আমি ওনার প্রস্তাবটা অ্যাকসেপ্ট করতে চাই, যদি তোমার দ্বিমত না থাকে। তিশা, তিশা আসলে আমার মনে হয় যে আমরা চাইলে একটা ব্যাংক থেকে বা অন্য কোনোভাবে একটা লোন নিতে পারি, কিন্তু ওনার কাছ থেকে যদি আমরা লোনটা নিই, উনি আমাদেরকে লোনটা দিয়ে যে শান্তিটা পাবেন সেটা সেটা অন্য কোনোভাবে তিনি পাবেন না। আমরা ওনার এই উপকারের প্রতিদানটা কিন্তু এইভাবেও দেওয়ার চেষ্টা করতে পারি, তাই না? ফাইন, তাহলে ডিসাইড করো। তার আগে বলো তুমি রাজি? আমি রাজি। হ্যাঁ, আচ্ছা শোনো, আমি যে আমার যে কিছু রান্না আছে, হ্যাঁ, সেই রান্নাগুলো আসলে আমার ছোটবেলা থেকে ইচ্ছা যে এই রান্নাগুলো দিয়ে আমি আসলে একটা খাবারের দোকান করব। আমাদের আলো ছাড়া ভালো মন আর কেমন থাকে, হৃদয়ের পাতা ঝরে জমবে না, চলে গেলে স্মৃতির আয়োজনে কেমন রাখে। ভালোবাসা ভালো আর বাসবে না, গল্পের ইতি টানবো না, তোমাকে আর জানবো না, গল্পের ইতি
তোমাকে আর জানবো না।